বন্ধুরা, তোমরাও কি আমার মতো নখকুনি সমস্যায় ভুগছো? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। আমাদের নখকুনি হলে নখের গোড়াটা টিসটিস করে, পুঁজ জমে অসম্ভব পরিমাণে ব্যথা থাকে। হাতে হলে পায়ে হওয়ারও কিন্তু চান্স থাকে। এই নখকুনি যন্ত্রণা ভীষণ পরিমাণে বেড়ে যায়। এই যন্ত্রণার কারণে মাঝে সাঝে জ্বরও চলে আসে। যেই নখে হয়, নখটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যায়, মরে যায়। যার হয় সে একমাত্রই জানে যে নখকুনির যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। এই নখকুনি হাতে হলে আবার পায়েও হওয়ার কিন্তু চান্স থাকে। আজকে ঘরোয়া টোটকার সাহায্যে নখকুনিকে চিরতরে দূর করব। দ্বিতীয়বার কিন্তু আর নখকুনি হবে না। ভিডিওটি উপকারে আসলে একটু শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের ভীষণ উপকারে আসে। আর একবার ব্যবহার করলে এক রাতে অনেকটাই রেজাল্ট পেয়ে যাবে। তো চলো দেখে নি কিভাবে নখকুনিকে সারাবো। এখানে আমি নিয়েছি লাউ পাতা। আমাদের সবার বাড়িতেই প্রায় লাউ পাতা থাকে। লাউ পাতা আমরা রান্নার কাজে ব্যবহার করি, বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি। তবে কি জানা ছিল লাউ পাতা দিয়ে নখকুনি সারানো যায়? তবে এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে লাউ পাতার কত গুণ নখকুনি সারানোর জন্য। প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের ভীষণ পরিমাণে কাজে আসে। এখানে লাউ পাতাটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। খুব বড় লাউ পাতা না, মিডিয়াম সাইজের লাউ পাতা, তাই একটা গোটা লাউ পাতা এখানে আমার লাগবে। শুধুমাত্র লাউ পাতা ব্যবহার করব তা না, এখানে লাউ পাতাটাকে ধুয়ে নেব। তার জন্য উষ্ণ গরম জল নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দেব, যাতে এর মধ্যে কোনো জীবাণু থাকলে, জার্মস থাকলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। লাউ পাতার মধ্যে রয়েছে ভিটামিন সি, যার কারণে আমাদের নখকুনির মধ্যে যে ফোলা ভাব, পুঁজটা বের করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। সবার প্রথম লাউ পাতাটাকে আমি এই জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে এর মধ্যে যত রকমের ময়লা ব্যাকটেরিয়া আছে সমস্ত কিছু বের হয়ে যায়। তারপর ভালো করে এই নুন জলে, উষ্ণ গরম জলে ধুয়ে নিয়ে এটাকে তুলে নেব। তোমরা এক রাত ব্যবহার করে দেখো, এক রাতেই কিন্তু তোমরা ফল পাবে অনেকটাই। তারপর আমাকে বলতে বাধ্য হবে যে সত্যিই ভীষণ কার্যকরী। লাউ পাতার গুণ কিন্তু অনেকটাই উপকারী হবে। এখানে লাউ পাতাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ধুয়ে নিয়ে আসার পর এবার এটাকে থেতো করে নেব। শুধুমাত্র এখানে আমার লাউ পাতার রসটা লাগবে। তোমরা চাইলে মিক্সিতে এটাকে পেস্ট করে রসটা খুব সহজেই বের করতে পারো। আর লাউ পাতার মধ্যে যে ভিটামিন সি আছে, তার কারণে কিন্তু নখকুনির জন্য মোক্ষম ওষুধ বলতে পারো লাউ পাতা। দেখো বন্ধুরা, এইভাবে পেস্ট করলে খুব সহজে রসটা পেয়ে যাব। এখানে নিয়েছি অর্ধেক আলু। আলুটাকে আমরা গ্রেট করে নেব। আলুর রস যেমন স্কিনের জন্য ভীষণ পরিমাণে উপকারী, ঠিক সেই রকম নখকুনির জন্য আরও ভীষণ পরিমাণে উপকারী। স্কিনের ক্ষেত্রে আলুর রস কিন্তু বা আলু ভীষণ পরিমাণে কাজ করে। ভালো করে গ্রেট করে নিয়েছি, প্রায় অনেকটা হয়েছে। এতটা লাগবে না, আমি কিছুটা সরিয়ে রাখবো। এখান থেকে হাফটা নেব। এখানে নেব 2 কোয়া রসুন। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি রসুনের গুণ কিন্তু খুব ভালো। যে কোনো ফোলা ভাব, ব্যথা ভিতর থেকে কমানোর জন্য রসুন ভীষণ পরিমাণে কাজ করে। রসুনটা আমি থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে চামচের সাহায্যে আলু আর রসুনটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব যে লাউ পাতাটা আমি থেতো করে রেখেছি, সেই লাউ পাতার রসটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবার। দেখো কতটা পরিমাণ রস বেরিয়েছে, প্রায় 1 চামচেরও বেশি রস বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ অ্যান্টিসেপ্টিকের কাজ করে, ব্যথা কোনো থাকলে সেটা কিন্তু খুব সহজে চলে যাবে। আর হলুদ দিয়ে দিচ্ছি, এখানে রান্নার হলুদ ব্যবহার করছি। হলুদ দেওয়ার সাথে সাথে যে ব্যাকটেরিয়া জন্মায় আমাদের নখের মধ্যে, সেই ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে। ফোলা ভাব, ব্যথা খুব সহজে নির্মূল করতে এই লবণ আর হলুদের ভূমিকা কিন্তু অনেক। তোমরা গুগলে সার্চ করেও দেখতে পারো। এর মধ্যে আমি 1 চিমটি কর্পূর দিয়ে দিলাম। কর্পূর দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আমরা পুজোর কাজে যে কর্পূর ব্যবহার করি, সেই কর্পূরই ব্যবহার করেছি। অনেকেই তোমরা বুঝতে পারো না যে কর্পূর আর ন্যাপথলিনটা কি, তাই বলে দিলাম। এখানে আমি 1 চামচ তেল ব্যবহার করব। 1 চামচই কিন্তু তেল ব্যবহার করতে হবে, এর থেকে কমও না বেশিও না। এখানে গ্যাস জ্বালিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি। যদি মনে হয় ভীষণ পরিমাণে ব্যথা, ফোলা ভাব, তখন কিন্তু এই তেলটা গরম করে এর মধ্যে ব্যবহার করবে। আর যদি মনে হয় যে শুধুমাত্র পুঁজটা বের করবে, তাহলে কিন্তু তেলটা গরম করার দরকার নেই। 1 চামচ তেল দিয়ে ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নেবে। অন্যদিকে আবার গ্যাসের মধ্যে একটু জল বসাবে। গরম জলে যেহেতু জায়গাটাকে পরিষ্কার করতে হবে, সেই জন্য এখানে আমি কিছুটা গরম জল করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য ডেটল। তোমরা চাইলে স্যাভলনও ব্যবহার করতে পারো, তবে ডেটল দিলে খুব ভালো হয়। কারণ যে জায়গাটা আমরা এটা ব্যবহার করব, তার আগে জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া খুব দরকার। সেই জন্য গরম জলে ডেটল দিয়েছি, দিয়ে একটা তুলোর সাহায্যে এই জলের মধ্যে দিয়ে আস্তে আস্তে জায়গাটাকে পরিষ্কার করে নেব। দেখবে বন্ধুরা, আমাদের নখকুনি যখনই ধরা পড়ে ভীষণ পরিমাণে তো ফোলে ব্যথা হয়, তার আগে নখের গোড়ার মধ্যে যে ময়লাটা জমে জমে নখকুনি হয়, সেটা তো আমরা খেয়াল করি না। সেই জন্য এই
ভাবে ডেটল জলে যদি নখকুনিটাকে তোমরা বা নখটাকে পরিষ্কার করে নাও, তাহলে এই যে রেমেডি বানিয়েছি এটা ব্যবহার করলে ভীষণ কাজ দেবে। তাই যে কোনো জায়গায় তোমরা যে কোনো জিনিস ব্যবহার করার আগে জায়গাটা পরিষ্কার করে নেওয়া দরকার। ওই জলটাই একটা পাত্রের মধ্যে ঢেলে দেবে। যদি মনে হয় ভীষণ পরিমাণে ফুলে আছে, ব্যথা নখের গোড়া পর্যন্ত পৌঁছাচ্ছে না, তাহলে একটা পাত্রের মধ্যে এই জলটাকে ঢেলে তোমরা নখটাকে এইভাবে রেখে দেবে যাতে নখের গোড়া পর্যন্ত জলটা ঢোকে। তাহলে দেখবে খুব আরাম হবে। যে ফোলা ভাবটা ভীষণ পরিমাণে ব্যথা ছিল, সেই ব্যথা তো অনেকটাই আরাম পাবে। আর দেখবে নখের গোড়া অবধি গেলে নখের চারিদিকটা একটু নরম হয়ে আসবে। আমি খানিকক্ষণ এইভাবে রেখে দেব। আমার এই নখের গোড়াটাও ভীষণ পরিমাণে ব্যথা আছে। তোমাদের নখ ফুলে আছে, পুঁজ ভিতরে টসটস করছে, তোমরা এইভাবে একটা পাত্রের মধ্যে পাটাকে 5 মিনিট ভিজিয়ে রেখে দেবে এই গরম জলের মধ্যে। তাহলে দেখবে নখের গোড়াটা একদম নরম হয়ে যাবে। যখনই দেখবে 5 মিনিট হয়ে গেছে, পাটাকে তুলে নেবে। অন্য একটা পাত্রে গরম জল করবে, তার মধ্যে দিয়ে দেবে খুব সামান্য লবণ আর খুব সামান্য হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেবে এই জলের মধ্যে। এই লবণ আর হলুদ ব্যথা ফোলা ভাব কমাতে ভীষণ পরিমাণে সাহায্য করে। কোনো ব্যাকটেরিয়া যদি থাকে নখের গোড়ায়, সেটাও কিন্তু খুব সহজে চলে যাবে। এর মধ্যে একটা গজ কাপড় যে ব্যান্ডেড করি সেই কাপড় বা সুতির একটা কাপড়, পরিষ্কার কাপড় তোমরা এইভাবে ভিজিয়ে নেবে। নিয়ে নখের গোড়ায় একটু চেপে চেপে একটু রেখে দেবে। গরম জল আরামও হবে, তার সঙ্গে ব্যাকটেরিয়া থাকলে সেটাও কিন্তু চলে যাবে। যদি মনে হয় ভীষণ পরিমাণে ফুলে আছে ব্যথা, তাহলে আবারও একটা বড় পাত্রের মধ্যে পাটাকে তোমরা কিছুক্ষণ রেখে দেবে। প্রথমে স্যাভলং বা ডেটল জলে পাটাকে রাখতে হবে, তারপরে ব্যাকটেরিয়া দূর করার জন্য লবণ আর হলুদ জলে তোমরা পাটাকে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেবে। এইটা আমি অনেকক্ষণ রেখেছিলাম, আর উপরের দিকে আমার নখকুনি একটা ছোট মতো হচ্ছে, সেই জন্য খুব ভালো। আমি যে রেমেডি বানাচ্ছি আমার জন্য ভীষণ পরিমাণে উপকার, তোমরা অবশ্যই করবে। তোমাদের জন্য তো আরও ভীষণ পরিমাণে উপকার, তোমাদের যদি সত্যি নখকুনি হয়ে থাকে। এরপরেই যে রেমেডি সেটা বানিয়েছিলাম, ওটা নখের মধ্যে একটু মোটা করে পোলে মতো দিয়ে রেখে দেব। প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব এইভাবে নখের মধ্যে, হাতে হোক বা পায়ে এইভাবে মোটা করে রেখে দেবে। দিয়ে তার উপর দিয়ে যদি মনে হয় শুকিয়ে গেলে ঝরে পড়ে যেতে পারে, সেই জন্য এর উপরে তোমরা কি করবে, একটা সুতির গজ কাপড় বা সুতির একটা ব্যান্ডেডের কাপড়, যে কোনো সুতির কাপড় তোমরা এইভাবে বেঁধে একটু উপরে দিয়ে দেবে। তাহলে কি হবে, এটা শুকিয়ে যাওয়ার পরে আর কিন্তু এটা পড়ে যাবে না, আর এর যত গুণাগুণ সব নখের মধ্যে আস্তে আস্তে ঢুকবে আর ভীষণ পরিমাণে কাজ দেবে। কিছুক্ষণ রেখেছিলাম, অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে ভালো করে আস্তে আস্তে মুছে নেব। আর তারপর এটাকে আবারও আমি সঙ্গে সঙ্গে কিন্তু জল দিয়ে ধোবো না, জল দিয়ে কিন্তু মুছবো না, এই শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নেব। খানিকক্ষণ পরে, প্রায় 10 মিনিট পরে, তারপরে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে এটাকে ধুয়ে নেব। প্রথমে জল কিন্তু ব্যবহার করবে না, তাহলে কিন্তু কাজ দেবে না। দেখো এখানে আমি আবারও সেই জলটা, যে জলটার মধ্যে লবণ আর হলুদ ছিল, সেই জলটা আবারও আমি নখের মধ্যে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি প্রায় 10 মিনিট পরে। সঙ্গে সঙ্গে জল দেবে না, তাহলে কিন্তু কাজ হবে না। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার খুব কাজে আসে আজকের এই ঘরোয়া টোটকাটি। দেখো এটা হয়ে গেছে। এরপরে আমাদের যে বাড়িতে ভাতের মাড় থাকে, সেই ভাতের মাড় নিয়েছি। ভাতের মাড়ের মধ্যে বা ভাতের ফ্যানের মধ্যে এমন একটি উপাদান আছে, গরম গরম অবস্থায় এই ভাতের মাড়টা শুকনো কাপড়ে করে আমরা যদি আমাদের যে টসটসে ফোলা ভাব পুঁজ জমে গেছে, সেই পুঁজ জমা জায়গায় যদি আমরা দিয়ে দিই, তাহলে দেখবে চামড়াটা অনেকটাই নরম হয়ে যাবে। যেহেতু এই ভাতের মাড়টা এখন গরম আছে, সেঁক দিলে দেখবে, একটা সেঁক দিলে অনেকটাই রিলিফ পাওয়া যাবে, আর টসটসে ভাবটা খুব সহজে চলে গিয়ে পুঁজটা বেরিয়ে যাবে। পুঁজ থাকার কারণে যন্ত্রণা হয়, কটকট করে, ব্যথা হয়। তাহলে চামড়াটা নরম হলে পুঁজটা এক রাতের মধ্যে বেরিয়ে গেলে এই কটকটে যন্ত্রণা ভাবটাও চলে যাবে। আস্তে আস্তে জায়গাটা যেমন নখ তেমনই কিন্তু হয়ে আসবে। তাই এই গরম অবস্থায় ভাতের মাড়টা একটু তুলোর মধ্যে বা একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে এভাবে নখের কোণায় লাগিয়ে দেবে। দেখবে চামড়াটা নরম হয়ে খুব সহজে পুঁজটা বেরিয়ে আসবে। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।